আদানির বিদ্যুৎ নিয়ে উচ্চমূল্যের বিতর্ক এখনো শেষ হয়নি। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে চীনের সঙ্গে বাংলাদেশের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প। ঢাকার আমিনবাজারে চীনা প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন সংক্ষেপে সিএমইসির এই প্রকল্পে প্রতি ইউনিট বিদ্যুতের ট্যারিফ প্রায় 25 টাকা বলে আলোচনা চলছে। অন্যদিকে পিডিবির হিসাবে আদানির বিদ্যুতের সাম্প্রতিক গড় দাম প্রায় 14 টাকা 86 পয়সা, অর্থাৎ ইউনিটের ব্যবধান প্রায় 10 টাকা। কিন্তু প্রশ্নটা শুধু, চীনের বিদ্যুৎ কেন এত দামি? আসল প্রশ্ন হলো, এই 25 টাকার মধ্যে আসলে কি কি আছে? এটি কি শুধু বিদ্যুৎ উৎপাদনের খরচ, নাকি এর সঙ্গে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, বিনিয়োগ, ঋণ, পরিচালনা ব্যয় এবং বিনিয়োগকারীর মুনাফার হিসাব? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদী এই চুক্তি বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা লাভজনক? চলুন সংখ্যার আড়ালে পুরো হিসাবটা সহজভাবে বোঝা যাক। প্রথমে আসি মূল সংখ্যায়। আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই প্রকল্পের ক্ষমতা প্রায় 42.5 মেগাওয়াট। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন প্রায় 3000 টন পৌর বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। অর্থাৎ এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, একই সঙ্গে এটি ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার একটি বড় প্রকল্প। আর এখানেই শুরু হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ হিসাব। অর্থাৎ কাগজে কলমে আমিনবাজারের বিদ্যুতের ট্যারিফ আমদানির সাম্প্রতিক গড় দামের চেয়ে প্রায় 86% বেশি। কিন্তু এই সংখ্যাটি দেখেই বলা যাবে না যে চীনা কোম্পানির 68% বেশি লাভ করছে, কারণ 25 টাকা হচ্ছে বিদ্যুতের ক্রয় মূল্য বা ট্যারিফ। এর মধ্যে থাকতে পারে প্রকল্প নির্মাণের খরচ, ঋণের সুদ ও পরিশোধ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয়, বর্জ্য ব্যবস্থাপনার খরচ এবং বিনিয়োগকারীর নির্ধারিত রিটার্ন। অর্থাৎ 25 টাকা মানেই শুধু বিদ্যুৎ উৎপাদনের খরচ নয়। এবার আসা যাক রাজনীতির জায়গায়। বাংলাদেশের বিদ্যুৎ খাতে বড় বড় বিদেশি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আদানি বিদ্যুৎ কেন্দ্র তার সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি। এখন একই সময়ে চীনের সঙ্গে নতুন একটি বড় প্রকল্প সামনে আসার প্রশ্ন উঠছে। একই দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে আমরা বিদেশি কোম্পানির সঙ্গে একের পর এক দীর্ঘমেয়াদী চুক্তি করছি, কিন্তু সেই চুক্তির মূল্য নির্ধারণে বাংলাদেশের জনগণের স্বার্থ কতটা গুরুত্ব পাচ্ছে? এখানে রাজনৈতিক প্রশ্নটা চীন বনাম ভারত নয়, মূল প্রশ্ন হলো বাংলাদেশের জন্য কোন চুক্তি কতটা সাশ্রয়ী, কতটা স্বচ্ছ এবং দীর্ঘমেয়াদে কতটা লাভজনক। এখন আসি প্রকল্পটির পুরনো হিসাবের দিকে। 2021 সালে প্রকল্পটি অনুমোদনের সময় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছিল প্রায় 18 টাকা 29 পয়সা। অর্থাৎ তখন যে ট্যারিফ নির্ধারণ করা হয়েছিল, পরবর্তীতে সেটি বেড়ে প্রায় 25 টাকার পর্যায়ে এসেছে বলে আলোচনা রয়েছে। এখানে অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দাম বাড়ল কেন? বিনিময় হার পরিবর্তন, প্রকল্পের অর্থায়ন, নির্মাণ ব্যয়, ঋণের খরচ কিংবা অন্যান্য আর্থিক শর্ত, এসব কারণে ট্যারিফ বাড়তে পারে। কিন্তু জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বাড়তি টাকার প্রতিটি অংশের ব্যাখ্যা কি। এবার আদানির সঙ্গে তুলনায় আসা যাক। বাংলাদেশ আদানির কাছ থেকে প্রায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তিতে রয়েছে। পিডিবির সাম্প্রতিক হিসাবে আদানির বিদ্যুতের গড় দাম প্রায় 14 টাকা 86 পয়সা প্রতি ইউনিট। অন্যদিকে ভারত ও নেপালের কিছু উৎস থেকে আমদানি করা বিদ্যুতের গড় খরচ ছিল প্রায় 8 টাকা 71 পয়সা। অর্থাৎ বিদ্যুৎ আমদানির ক্ষেত্রেও উৎসভেদে দামের বড় পার্থক্য রয়েছে। তবে এখানেও একটি বিষয় মনে রাখতে হবে, আদানি আর আমিনবাজার প্রকল্প একই ধরনের নয়। আদানির বিদ্যুৎ আসে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, আর আমিনবাজারে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তাহলে 25 টাকা কি পুরোপুরি অযৌক্তিক? এখানেও উত্তরটা সরাসরি হ্যাঁ বা না নয়, কারণ আমিনবাজার প্রকল্পের বিনিময়ে বাংলাদেশ শুধু বিদ্যুৎ পাবে না, প্রতিদিন প্রায় 3000 টন বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ তৈরি হতে পারে। ঢাকার বিপুল পরিমাণ বর্জ্য ল্যান্ডফিলে ফেলার পরিবর্তে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গেলে ল্যান্ডফাইলের উপর চাপও কমতে পারে। অর্থাৎ প্রকল্পটির একটি পরিবেশগত ও নগর ব্যবস্থাপনার মূল্য রয়েছে। কিন্তু এখানেও আসল অর্থনৈতিক প্রশ্ন, এর সুবিধার মূল্য কত?
আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ প্রকল্পে শুধু প্রতি ইউনিটের দাম দেখলে পুরো অর্থনীতি বোঝা যায় না। প্রকল্পটির মেয়াদ কত বছর, মুদ্রার বিনিময় হার কিভাবে সমন্বয় হবে, বর্জ্য সরবরাহের দায়িত্ব কার, বিদ্যুৎ উৎপাদন কম হলে বা প্রকল্প বন্ধ থাকলে অর্থ প্রদানের নিয়ম কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দীর্ঘমেয়াদে বাংলাদেশের মোট আর্থিক দায় কত দাঁড়াবে। এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া শুধু ইউনিট ভিত্তিক 25 টাকা দেখে প্রকল্পটিকে ভালো বা খারাপ বলা অসম্পূর্ণ। আদানি থেকে বিদ্যুৎ কেনার দাম নিয়ে রাজনৈতিক বিতর্ক ছিল, আছে। এবার চীনের বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সেই বিতর্কের নতুন অধ্যায় খুলে দিয়েছে। তবে বিষয়টি ভারত বনাম চীন নয়, বিষয়টি হলো বাংলাদেশের জনগণের টাকা দিয়ে আমরা কি কিনছি এবং কত দামে কিনছি। বর্জ্য ব্যবস্থাপনা যদি একই সঙ্গে হয় সেটি অবশ্যই একটি বাড়তি সুবিধা, কিন্তু সেই সুবিধার বিনিময়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম কতটা বাড়ছে তার স্বচ্ছ হিসাব জনগণের সামনে থাকা জরুরি। কারণ শেষ পর্যন্ত 25 টাকা শুধু বিদ্যুতের দাম নয়, এর ভেতরে আছে বিনিয়োগের হিসাব, ঋণের হিসাব, বর্জ্য ব্যবস্থাপনার হিসাব এবং জনগণের অর্থের হিসাব। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, আদানির পর চীনের প্রকল্পেও কি বাংলাদেশ দীর্ঘমেয়াদে বেশি দামে বিদ্যুৎ কিনতে যাচ্ছে, নাকি 25 টাকার পেছনে রয়েছে এমন কিছু অর্থনৈতিক সুবিধা যার মূল্য হিসাব করলে পুরো ছবিটাই বদলে যেতে পারে। উত্তর লুকিয়ে আছে চুক্তির প্রতিটি শর্ত ও ট্যারিফের বিস্তারিত হিসাবের মধ্যে। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।